হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, 20-22 কেসটা তো আবার কিন্তু লিস্টেড হয়ে গেল। তো আমরা জানি যে হিমা কোহলি ম্যাডাম কিন্তু বলেছিলেন যে কেসটা আবার খুব শীঘ্রই শোনা হবে। তো কেসটা কবে লিস্টেড হলো তো সেটা অবশ্যই জানাবো। তো তার পাশাপাশি আর দু একটা কথা একটু আলোচনা করব, তো অবশ্যই শুনবে শেষ পর্যন্ত। তো দেখো, তার আগে আমি একটা কথা একটু বলি। তো আজকে প্রথমে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তবে সেখানে একটুখানি প্রবলেম ছিল। তো সেখানে ইনফরমেশানটা একটু ভুল ছিল। আম, যেটা আমি বলেছিলাম যে সেটা উঠে গেছে। তবে সত্যি কথা বলতে প্রথম দিকে খুবই একটা কনফিউশনের বিষয় ছিল। তো সেই কনফিউশনটা কাটতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। তো সেক্ষেত্রে অন্যান্যদের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেটুকু খবর পেয়েছিলাম, তো সেটা কিন্তু আমি আপলোড করেছিলাম। তো জানোই, চ্যানেলের মাধ্যমে একেবারে অথেন্টিক খবরগুলোই সাধারণত তুলে ধরা হয়। খুব একটা ফেক কোনো জিনিস তুলে ধরা হয় না। তবে কিছু কিছু জন তোমরা যেটা কমেন্ট করেছো যে মানে ইনকামের জন্য আমি নাকি ভুলভাল ইনফরমেশান দিয়েছি, তো তাদের ক্ষেত্রে আমি একটু বলতে চাইবো, আহ, বিষয় সেটা না। তো এমন না যে এখান থেকে ইনকাম করে আমার বিরাট কিছু হচ্ছে। খুবই সামান্য যৎসামান্য আহ, কিছু হয়। তবে এটা না, এটা ইউটিউবটা ভালো লাগে, তো সেই কারণেই কিন্তু সাধারণত একটা করি। আর একটা বিষয়, এই যে আমি এত দ্রুত খবরটা কেন দিলাম, এই যে 11,765 ভ্যাকেন্সির এগেন্সে যে রিক্রুটমেন্ট যে চলছে, সেটা কিন্তু 2014 এবং 2022 টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছে, সরি 2014 এবং 2017, তো তারা কিন্তু অনেক দিন ধরে একটা জ্বালা ভোগ করছে। আর খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। তো যাই হোক, এই খবরটা শোনার পর চেয়েছিলাম যে খুব দ্রুত বিষয়টা জানাই। তো তারা অন্তত, যারা এই যে অধীর আগ্রহে রয়েছে ভালো একটা নিউজ শুনবে আজকে হিয়ারিংয়ের থেকে, তো তারা অবশ্যই অপেক্ষা করেছিল। তো ভাবছিলাম তাদেরকে বিষয়টা জানাই, তো তারা অবশ্যই অনেক বেশি আনন্দিত হবে। তো যাই হোক, তো সেই কারণেই একটু খুব দ্রুত, অবশ্য আমার একটু জাস্টিফাই করাটাও করাটা উচিত ছিল, তারপরে হয়তো দেওয়াটা উচিত ভালো হতো। তবে আমি একটু তাড়াহুড়োই করেছি। তবে মানে এটা একটা আবেগে বিষয়টা হয়েছে যে এটাতে যাই হোক, বিষয়টা জানানোর জন্য যে আমি সবার আগে বিষয়টা জানাবো। তো এটা একটা বিষয়। তো এখানে অনেকে একটু অন্যরকমভাবে বলা হয়েছে। বিষয়টা কিন্তু সেরকম না, যে অনেক বেশি ভিউজ হবে বা সেটা থেকে এই হবে ওই হবে। তো সেরকম কোনো বিষয় কিন্তু না। যাই হোক, আমি বলছি আহ, ঠিক আছে, অবশ্যই যার যেটা মনে হয়েছে স্বাভাবিক ব্যাপার। কারণ ভুল নিউজ আমি দিয়েছি, হয়তো অনেক অনেক রকম বলেছে। অবশ্যই ক্ষমা প্রার্থী, আই এম সরি তার জন্য। তো যাকে রেকটিফাই করে আমি তারপরে আর একটা ভিডিও দিয়েছিলাম, তো অবশ্যই ওটা দেখে নেবে যারা তোমরা দেখোনি। আর আরও একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমি কিন্তু কাল সকালে ওটা পাবলিশ করব। তো পর্ষদের কি মতিগতি, পর্ষদ কী কী করতে পারে সেই বিষয়টা নিয়ে আমি কিন্তু ভিডিও একটা রেডি করছি। তো ওটা কাল সকালে পেয়ে যাবে। তো দেখো তাহলে একটু জানিয়ে দিই। তো এই যে কেসটা, এটা কিন্তু আবার 29 তারিখ অর্থাৎ আগামী সোমবার আবার কিন্তু লিস্টেড হয়েছে। তো এটা সিরিয়াল নাম্বার 46-এ আছে। তো অবশ্যই পরের দিন হিয়ারিং হবে। আর আশা করা যায় হিমা কোহলি ম্যাডাম কিন্তু ওই দিনই এর একটা ফয়সালা করে দেবেন। কারণ আমরা যেটা লক্ষ্য করছি, সুপ্রিম কোর্টে সাধারণত যেই কেসটা একটু ভালোভাবে দেখা শুরু হয়, তো সেটা কিন্তু মহামান্য বিচারপতিরা যারা থাকেন, তো তারা কিন্তু কেসগুলো খুব দ্রুত সমাধান করে দেন। তো সেই ক্ষেত্রে 20-22 কেসটাও কিন্তু একদম সমাধানের দোরগোড়ায়। তো আশা করছি আগামী সোমবার অর্থাৎ 29 তারিখ, তো সেদিনই কিন্তু একটা ভালো কিছু রেজাল্ট চলে আসবে। মানে এই যে স্টে, এটা আশা করছি আর থাকবে না, সেই দিনই একটা এসপার ওসপার হয়ে যাবে। তো অবশ্যই সেটা দরকার আছে, কারণ 2022 রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করেছে দীর্ঘদিন ধরে, তারা কিন্তু একটা সাফার করেছে। তো অবশ্যই যত দ্রুত সম্ভব এটা একটা শেষ হওয়ার দরকার আছে। যাই হোক, সবার ভালো হোক, হোপ ফর দ্য বেস্ট, এটুকুই বলবো। আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, আশা করছি সঠিক ইনফরমেশন তোমরা পাবে। তো কখনো কখনো একটু সমস্যা হয়ে যায়, তো অবশ্যই একটু কোঅপারেট করবে। এমন না যে একদম একেবারে আকাশ পাতাল, দিনকে রাত করে দিচ্ছি বা রাতকে দিন করছি, বিষয়টা কিন্তু খুব একটা সেরকম হয় না। কখনো কখনো একটু সমস্যা হয়ে যায়। তবে শুধু কিন্তু আমার এই ভিডিওতে আজকে এটা হয়নি, অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়
এই বিষয়টা কিন্তু হয়েছে, সব জায়গায় স্টে উঠে গেছে। বড় বড় যেসব ফেসবুক মানে পেজগুলো রয়েছে, বড় বড় ফেসবুকের যে গ্রুপগুলো রয়েছে, সেখানেও কিন্তু এই বিষয়গুলি প্রথমে শোনা যাচ্ছিল যে উঠে গেছে স্টে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমারও কিছুটা ভুল হয়েছে, তো তার জন্য অবশ্যই আরও একবার সরি বলছি। তো বন্ধুরা, ক্লাসটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ।